ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। পুলিশ থাকতে যিনি বড় নেতা সেজে ঘুরে বেড়াতেন, পুলিশ সত্যি পাবলিক আজ তাকে এমন ডিজে শোনালো যে নেতা সাহেব নিজের নামটাই ভুলে গেছেন। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখ যে ভাইপো ডিজে বাজাবে বলেছিল, আজ পাবলিকরাই তাকে বাজিয়ে রেখে দিয়েছে। এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। কিভাবে মারলো, কিভাবে মারলো? হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে একটা খাইয়ে দিয়েছে। খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে। অসাড় হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে। বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা ভোর 4টের সময়। এইবার পাশের লোকে বলছে বেরোয় না কেন, বেরোয় না কেন। কি চান? আমরা গ্রামবাসী মিলে চাই ওর ফাঁসি। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে। সহকর্মীরা বোধহয় আগে থেকেই জানতো যে বাম্পার কেলানি খাবে, তাই বুদ্ধি করে আগে থেকেই দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল। আমরা এখান থেকে শিফট করছি। আরে ভাই যাও না, আমরা এখান থেকে শিফট করছি। এখানে কি কিসের চিকিৎসা হবে? পচা ডিম মারলেও আজকাল চিকিৎসা হয় নাকি? সামান্য একটা ডিমের আঘাতে হাসপাতালে যেতে হচ্ছে? তাহলে আমাদের স্কুলে দিলীপ স্যারের লাঠির আঘাত পেলে তো এতদিনে পঞ্চপ্রাপ্তি দর্শন হয়ে যেত। বাড়িতে ট্রিটমেন্ট হবে তো কোথায় যাবে? কোথাও তো ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। বেলভিউতে লিখেছে প্যান 40 খেতে হবে, প্যান 40 খাবার লিখেছে। বেলভিউতে অনেকগুলো ইনজেকশন দিয়েছে, সেই জন্য ওটা বলছি। নাটকের তো কোনো চিকিৎসা হয় না দিদি, সেজন্যই ট্রিটমেন্ট হচ্ছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে এই ঘটনা ঘটিয়ে ওকে আজকে মানুষের আশীর্বাদে বেঁচেছে, মানুষের দোয়ায় বেঁচেছে, মানুষের শুভকামনায় বেঁচেছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, আমরা আস্থা পাইনি, আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি। যা তো এসছে তা তো সব চেপে দিয়েছে তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আমরা যখন গেছি আমাদের দূর দূর করে দাবড় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ছিল। দীর্ঘ 15 বছর ধরে জমে থাকা মানুষের ক্ষোভ আজকে আর চেপে রাখা গেল না। রাস্তাতেই তার হিসাব দিতে শুরু করেছে জনতা। এই পরিস্থিতি ওর নিজের জন্য বেশি হয়েছে, ওর নিজের দোষ। ওনার সবচেয়ে বড় একটা প্রবাস, 15 বছরের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার, উনি মহিলাদের কোনো সম্মান রাখেনি। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে।
সব কিছুকে মারবে, এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। জাস্ট এটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। এই অভিষেক আর অভিষেকের বেগম মা কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আবার উনি এই গ্রামের ভেতরে কেন এই ছেলেটার বাড়িতে এসেছেন? কেন এসেছেন? অভয়ের মার বাড়িতে কতবার গেছিলেন? কতবার গেছে? যে ক্ষোভ মানুষের মনে এতদিন নীরবে জমেছিল, আজ সেটাই প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস, আমাকে খোঁজে নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না, আপনারা ঘেটে দিয়েছেন। हर गैर कानूनी काम करने वाला कानून से बचने के लिए या तो चमचागिरी करता है, गुंडागर्दी करता है, रिश्वत देता है, या फिर अपनी नाजायज कमाई का थोड़ा सा हिस्सा देकर खुलेआम घूमता है। एक चपरासी से लेकर ऊपर तक आप सब लोग करप्ट हो चुके हैं। आई एम सॉरी टू से दिस बट दैट्स द ट्रुथ। তো শুনছিলাম না ভালো তৃণমূল হয় না, তৃণমূল খুনি, তৃণমূল চোর, তৃণমূল কোনোদিনই ভালো হয় না। তৃণমূল কংগ্রেস দেখলেই কয়েকটা লুম্পেন চোর চোর বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। বলেন কি? কারা এদেশের আর কারা বহিরাগত সেটা আশা করি সবাই জানে। পশ্চিমবঙ্গটাকে ফ্রি লজ নাকি ভাই? কিছু লোক তো এই দেশটাকে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলেছিল। বিনা আমন্ত্রণে যে যার খুশি মতো ব্যাগ গুটিয়ে চলে আসতো, নিজের দেশে খেতে পায় না, আর এদিকে এসে আমাদের হকের রেশন সাবার করত, আর বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো যেন এই দেশটা তাদের বাপের সম্পত্তি। এদের জামাই আদর বন্ধ করার সময় এবার এসেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নিজের দেশের নাগরিকেরা যেখানে ফর্ম তুলতে তুলতে জুতো ক্ষয় করে ফেলছে, সেখানে ওপার থেকে আসা কিছু অতিথিরা এলাম, দেখলাম, আর লক্ষ্মীর ভান্ডার জয় করলাম নীতিতে এতদিন চলছিল। এদের দেখে মাঝে মাঝে মনে হতো আমাদের রাজ্যের প্রকল্পগুলি বুঝি এদের জন্য স্পেশাল প্যাকেজ হিসেবে তৈরি করা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।